কুরবানির গরু কিনতে চলে আসলাম আমরা হযরতপুর গরুর হাটে, যা এটি সাভারের খুব কাছেই কেরানীগঞ্জে অবস্থিত। এই হাটের ভিতরে ঢুকতেই আমরা নদীর যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা দেখতে পাই। অনেক ব্যবসায়ীর মুখে হাসি এবং অনেক ব্যবসায়ী আছেন যাদের একটা স্বপ্ন ভেঙে যায় যখন গরুটা মারা যায়। কত এটা কত? এটা কত? 95? হ্যাঁ, গরুর তুলনায় এবারে দামটা একটু বেশিই মনে হয়। হাটে ঢোকার পরই বৃষ্টি শুরু হয়ে যায়, যা আল্লাহর রহমতের বৃষ্টি। গরুগুলো ঠান্ডা পানির মধ্যে ভিজতে থাকে। হাটে ঢোকার পরই কয়েকটা গরু দেখার পরে আমাদের 2টা গরু পছন্দ হয়ে যায়, যা আমাদের বাজেটের মধ্যে 2টা গরু দরদাম করে নিয়ে নিলাম কুরবানির জন্য। হাটের মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তা হলো অনেক দালাল দিয়ে ভরা হাটের মধ্যে। যেমন আপনি একটা দাম করতেছেন, এর মধ্যে একটা দালাল ঢুকে পড়ে, সে দামটা কিভাবে বাড়ানো যায় সে কৌশল অবলম্বন করে। সবাই সাবধান থাকবেন, সাবধানে দামাদামি করে কিনবেন। পরে ব্যবসায়ী ভাইকে টাকাটা বুঝিয়ে দিলাম। ব্যবসায়ী ভাই গরু বিক্রি করতে পেরে খুশি। এটা কত ভাই? এরে বাবা, জিতছ তুমি ভাই। কত নিচ্ছে? 3,000 হাসিল সহ 1,03,000। 1,01,000 আর হলে 2,000। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা খবরে খান এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আরেক কুরবান। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا। আমাদের 2টা গরুর মধ্যে একটা গরু অনেক শান্ত স্বভাবের। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কুরবানির জন্য গরু কেনা শেষ হলো। আশা করি কুরবানিটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। أنت هاد وصفي يا حبيبي